নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা খবজিপুরে আব্দুল হামিদ কমপ্লেক্স, অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে আমরা প্রবেশ করছি। এখানে আছে চলনবিল মিউজিয়াম। চলনবিল মিউজিয়ামে আমরা সম্মান করব চলনবিলের কৃষি সংস্কৃতি, চলনবিলের আমাদের বিলের সংস্কৃতি, এবং এখানে আমরা পাশে দেখছি খবজিপুর নজরুল প্রগতি সংঘ 1950 সালে স্থাপিত। এখানে আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 2024। আমাদের নজরুল প্রগতি খবজিপুর নজরুল প্রগতি সংঘের পাশেই চলনবিল জাদুঘর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে খবজিপুর গুরুদাসপুর নাটোর চলনবিল জাদুঘর। ঠিক জাদুঘরের পাশে আছে, আমরা দেখছি স্বাগত জানানো হচ্ছে, স্বাগতম খবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় গুরুদাসপুর নাটোর। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1965 সালে। আমরা খবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে খুব সুন্দর একটি গেট দেখতে পাচ্ছি, এবং স্কুলের সামনে একটা শিক্ষক মণ্ডলী বা এলাকাবাসী এখানে আছেন। বিজয় দিবসের উদযাপনের পর তারা এখানে অবস্থান করছেন। অত্যন্ত চমৎকার একটি খবজিপুরের, যেটাকে অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্স শিরোনামে প্রবেশ পথে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে খবজিপুর হাই স্কুল মাঠে এক সারি তাল গাছ বা পাম্পটি হয়তো খেলার মাঠ, অত্যন্ত সুন্দর একটি খেলার মাঠ। পূর্ব পাশে দেখা যাচ্ছে মসজিদ, অত্যন্ত চমৎকার পরিবেশ। আমরা মূলত এই আজকে দেখা যাচ্ছে যে জাদুঘর বন্ধ থাকবে 16 ডিসেম্বর বিজয় দিবস, কিন্তু সেখানে হয়তো সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কার্যক্রমটা শেষ করা হয়েছে। আমরা চেষ্টা করব চলনবিল মিউজিয়ামে বা চলনবিল জাদুঘরে কী আছে এই সম্পর্কে স্থানীয় কারোর কাছে জিজ্ঞেস করে আমরা জানতে চেষ্টা করবো, অথবা আমাদের প্রধান শিক্ষকের কাছে বা স্কুল শিক্ষকের কাছে জিজ্ঞেস করবো। তো আমরা আগাচ্ছি স্কুলের দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর আজাদ খান, আমার বাসা টাঙ্গাইল। আমি মূলত চলনবিলের সাহিত্য, সংস্কৃতি, শিল্প এবং উৎপাদন ব্যবস্থা নিয়ে কথা বলছি। আপনি যদি দয়া করে আমার ভিডিওতে একটু কথা বলেন, আপনার যদিও মাইকের শব্দ হয়তো আমরা অনেক কিছু শুনতে পারবো না, আমি খুঁজতেছিলাম, আপনার পরিচয় দিয়ে দয়া করে বলুন। আমি বাড়ি এই খবজিপুর ইউনিয়নে শ্রীপুর গ্রামে। আমি বলতে কি মানে এখন বর্তমান খবজিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনাদের এই আশাটা খুব মানে খুব ভালো লাগলো যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আমাদের এই খবজি চলনবিল জাদুঘর আছে সামনে, খোলার তো ব্যবস্থা নাই। হ্যাঁ, খোলার ব্যবস্থা আছে। আমরা যদি একটু দয়া করে আমাকে খুলে দেখাই, হ্যাঁ, যদি বলতে পারেন তাহলে অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি খবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের কক্ষে। আমরা মূলত আজকে এই চলনবিল মিউজিয়াম বা চলনবিল জাদুঘর দেখার জন্য এখানে এসেছি। আমরা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আছেন, তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে চলনবিল মিউজিয়ামে কী আছে, চলনবিলের শিক্ষা, সংস্কৃতি, কৃষি সংস্কৃতি, চলনবিলের যে চর্চা, অর্থাৎ এখানে কী ধরনের সংস্কৃতি চর্চা হয়, সংস্কৃতির কোনো গোষ্ঠী আছে কিনা, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আমরা একটু অবহিত হব। আমরা ইতোমধ্যে আমাদের একজন মুরব্বীর কাছে আমরা সাক্ষাৎকার দিয়েছি। আমি এখন প্রধান শিক্ষকের কাছ থেকে জানতে চাবো যে আপনি চলনবিল সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা দেন এবং চলনবিল জাদুঘর সম্পর্কে একটু সাধারণ ধারণা দেন অল্প সময়ের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে। উপস্থিত সম্মানিত যে আমাদের অতিথি, আপনাদেরকে আমাদের চলনবিলের প্রাণকেন্দ্রে অবস্থিত খবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আমাদের এই চলনবিলের যে চলনবিল জাদুঘর, আমাদের এই চলনবিলেরই ঐতিহ্যে গড়ে ওঠা। আমাদের এখানের একজন বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, সমাজসেবক অধ্যক্ষ আব্দুল হামিদ স্যার, যার নামে এই কমপ্লেক্সটি
তার হাতেই এবং তার প্রয়াসে, তার চেষ্টাতেই এই চলনবিল জাদুঘরটি গড়ে উঠেছে এবং চলনবিলেরই বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত যে ঐতিহ্য, পুরাকীর্তি, এইগুলি সংরক্ষণ রয়েছে। আমাদের এটা ঐতিহ্যবাহী জাদুঘর এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জাদুঘর পরিদর্শনে আসেন। তো আপনারা এসেছেন, আমাদের এই স্মৃতিটুকু দেখবেন, উপভোগ করবেন। এই জন্য আপনাদেরকে আমাদের বিদ্যালয়ে আবারও স্বাগত জানাই। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান শিক্ষক, কবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আর বড় ভাইয়ের নামটা তো তখন আমি চলন বিলের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমাদের চলন বিলের বিভিন্ন ঐতিহ্য আছে, যেমন এই যে আমাদের চলন বিলের মাঝখানে যে তাল গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো একটা সৌন্দর্য, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য। তারপরে চলন বিলের বিভিন্ন পাখি দেখা যায় এবং চলন বিলে বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়, এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য। এই ছিল আমার শিল্প। আসসালামু আলাইকুম, আমি শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক, কবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমরা ছোটোকাল থেকে দেখতেছি যে এখানে একজন শিক্ষাবিদ আব্দুল হামিদ স্যার, তার প্রয়াসেই এই চলন জাদুঘর গড়ে ওঠে। তার প্রয়াতকালে এই জাদুঘরটা দেখাশোনার দায়িত্বে আছে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান পরিচালনা করতেছে। আমরা ছোটোকাল থেকে জাদুঘরে এসে দেখি অনেক পুরাতন নিদর্শন সেখানে সংরক্ষিত অবস্থায় রাখা আছে। তার সামনে একটা বাগান আছে, সেটা পরিচালনার জন্য একজন প্রহরী নিয়োজিত আছে। এই সব দিয়ে অনেক দূর দূরান্ত থেকে এই জাদুঘরকে দেখতে আসে। এই জন্য আমরা গর্বিত এখানে জাদুঘরটা হওয়ার জন্যে। তো আমরা এর জন্যে আরও যত দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে এই জাদুঘরটি পরিদর্শন করে, এই জন্য আমরা গর্বিত আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। তো ভাইজান, আমরা যদি একটু জাদুঘরে আমরা ঢুকবো এবং না হতো শুরু করো। আমরা চলনবিল জাদুঘরের মধ্যে প্রবেশ করছি। আমার সাথে আমাদের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। আমাদের এখানকার কিউরেটর জাদুঘরটি আজকে প্রদর্শন করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য তাকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। এই তো আমরা দেখছি চলনবিল জাদুঘর। আমরা ডান দিক থেকে বাম দিকে চলে যাবো। এই তো চলনবিল জাদুঘর। চলনবিলে প্রাপ্ত প্রত্ন সম্পদ এবং এখানকার সাহিত্য সংস্কৃতি, এখানকার জীবন পদ্ধতি, জীবনযাত্রা, এখানকার প্রাকৃতিক পরিবেশ সব মিলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক গুরুত্বপূর্ণ দলিলাদি কাগজপত্র এখানে আছে। এখানে আমি শুনতে পেরেছিলাম যে এখানে কোরআন শরীফের হাতে লেখা কোনো বাদশাহ আলমগীরের, হ্যাঁ, বাদশাহ আলমগীরের আছে। আমরা এটা একটু আমাদের কিউরেটর দেখাচ্ছেন, আমরা ওদিকেও দেখবো। আমরা পুরো বিষয়টা একটু তুলে ধরতেছে। হ্যাঁ, সেই প্রাচীন আমলের সম্ভবত পাল আমল বা তারও পরের বা পিছনে আমরা দেখছি অনেক সুন্দর সুন্দর তৈজসপত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই আর কি। তো আমরা দেখছি চলনবিল জাদুঘর কবজিপুর। এখানে অনেক দুর্লভ, অনেক পুরাতন দলিলাদি আছে, দলিল দস্তাবেজ এখানে সংরক্ষণ করা আছে। উটের চামড়া আছে একটু। এটা কুমিরের চামড়া, উটের চামড়া, সরি। এবং সেখানে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, অনেক পীরজাদা ইমাম সৈয়দ গোলাম ওয়ারিস শাহ ওয়ারিসি ওরফে তারেক রহমতুল্লাহ ইমাম সৈয়দ। হ্যাঁ, এই তো হাতে লেখা পাচ্ছে। জি, গাছের বাকলের উপর লেখা করা বিভিন্ন, এটা সংস্কৃত ভাষা, সংস্কৃতিতে লেখা, সংস্কৃত ভাষা। বাদশাহ আলমগীরের কোরআন শরীফটা আমরা একটু দেখে যাই, দেখলে আমাদের ভালো লাগবে, আমাদের অভিজ্ঞতা। বাদশাহ নাসিরুদ্দিনের লেখা। হ্যাঁ, দিল্লির বাদশাহ নাসিরুদ্দিন, তার লেখা কোরআন শরীফ। এটা অত্যন্ত যত্ন সহকারে এখানে সংরক্ষণ করা আছে। এই তো অনেক সুন্দর। আজকে ভালো লাগলো। অত্যন্ত অল্প সময়ই আমরা এখানে অবস্থান করব। বাদশাহ নাসিরুদ্দিনের, আচ্ছা, বাদশাহ আলমগীর, এটা আলমগীরের। এটা জি, হ্যাঁ, এটা হলো বাদশাহ আলমগীরের লেখা, আর এটা ছিল বাদশাহ নাসিরুদ্দিনের লেখা। জি, হ্যাঁ, আমাদের কিউরেটর তাই বলছেন।
তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার এই সুযোগটুকু দেওয়ার জন্য। সম্ভবত লোকমান আলাইহিস সালামের হাতে লাগা। সেই সময়ের না? আচ্ছা, উনি যা বলছেন আমাদের এগুলো নিয়ে গভীর গবেষণা করলে আমরা এগুলো পাঠোদ্ধার করতে পারবো এবং আমাদের সন তারিখ দিন এবং সেই আমলের কাগজ, জি, তুলত কাগজ। তুলট কাগজ সেইটাই সংরক্ষণ করা হয়েছে। কি আছে বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের সংরক্ষণ আছে। এখানে কিছু কাছের তৈজসপত্র আছে। এখানে জাদুঘরের প্রতিষ্ঠাতাদের ছবি এবং তাদের জীবনী উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এটাও আরেকটি ডেস্ক। সেখানে আমাদের প্রাচীন ঐতিহ্যপূর্ণ কিছু সামগ্রী রাখা আছে। এই জিনিসটা দেখছেন? হ্যাঁ, এইটা ব্রত এটা আগে যে কূপের মধ্যে বালতি পড়ে গেলে সেটা উঠানোর একটা যন্ত্র না? কূপের ভিতরে বালতি পড়ে গেলে সেটা উঠানোর জন্য। এটা কি হচ্ছে শিক কি বলে একটা কাটা। কাটা একটা পাশে দুটো মাথা। এক পাশের দিকে রাখা। ফাইন, আপনি তো অনেক এটা পাশের দল তাই আছে। আর এটা কি আছে? একটা বাঁকা লাঠি বাঁশি। কাঠটা কি বলতে পারবেন? কাঠ না বাঁশি। এটাও বাঁশ। এটা হ্যাঁ। অনেক ধন্যবাদ। চলনবিল চালু করে একটা উইক। ভাই ওই ছবিটা নিয়ে নেওয়ার মতো। আমার এটাও কিন্তু চালু করে নিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আলমারি। আচ্ছা, এটা ষাঁড়ের শিং, ষাঁড়ের সম্ভবত এটা ওটা হাতির দাঁত, এটা হলো গরু মানে গরু ষাঁড়ের, আর ওইটা হলো হরিণের, তাই না? আর ওইটা হাতি। ওটা হাতির। হাতির একটা আর কি। আর এইগুলা মানুষের মাথা। হ্যাঁ, আর একটা আমরা দাঁড় মতো দেখছি। হ্যাঁ। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সময় দিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ।